আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা বিলে এসেছি পদ্ম ফুল তোলার জন্য। আমার শ্বশুরবাড়ির পাশেই এই পদ্ম বিল। প্রতিদিন সবাই আসে, কিন্তু আমার সময় করে আসাই হচ্ছিল না। আজকে চলে আসলাম, পদ্ম ফুল তুলবো, দেখবো, ছবি ওঠাবো। সেজন্য সবাই প্রতিদিন অনেকগুলো করে ফুল তুলে নিয়ে যায়, তাই ফুল অনেক কম, আর দূরে হওয়ার কারণে ক্যামেরাতে বেশি বোঝা যাচ্ছে না। আল্লাহর সৃষ্টি কি সুন্দর, মুগ্ধ হয়ে চেয়ে দেখছিলাম যে আল্লাহর সৃষ্টি এত সুন্দর, না জানি তিনি কত সুন্দর। আমার ননদ পানিতে নেমে গিয়েছে ফুল তোলার জন্য। আমি তো জোকের ভয়ে নামার সাহসই পাইনি, ওই বাচ্চা দুইটাকে নামিয়ে দিয়েছি। আমার যত ছোট ছোট ননদ দেবর আছে সবাইকেই নিয়ে এসেছি এখানে। আমরা ফুল তুলেছি, অনেক এনজয় করেছি। আমি জোঁক খুব ভয় করি, তা না হলে আমিও নেমে যেতাম। নিজে পানিতে নেমে ফুল তোলার আনন্দই অন্যরকম। গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য সবসময় আমাকে বিমোহিত করে। এজন্যই আমি ঢাকা শহরের চার দেওয়ালের মধ্যে শান্তি পাই না। বর্তমানে আমি ঢাকায় আছি। এটা আমার গ্রামের লাস্ট ভিডিও। 2-1 দিনের মধ্যে ঢাকার ভিডিওগুলো দেওয়া শুরু করব ইনশাআল্লাহ। এখন বসে বসে ভিডিওগুলো এডিট করছিলাম, আর খুব মনে পড়ছিল এই দিনগুলোর কথা। আমরা কত আনন্দ করেছি সবাই মিলে, সেগুলোই মনে পড়ছিল। আমার ননদ কতগুলো ফুল তুলে নিয়ে এসেছে দেখেন। ফুলগুলো নিয়ে আমরা বাসায় এসে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এগুলো কয়েকদিন পর্যন্ত ভালো থাকবে। তারপর দুপুরে আমরা সবাই মিলে রেডি হয়ে একটা দাওয়াত খেতে যাচ্ছি। আমাদের বংশের এক আঙ্কেলের বাচ্চার নাম রাখবে, আকিকার অনুষ্ঠান। সেখানে দুপুরের দাওয়াত আছে, বাড়ির সবাই মিলে সেখানেই যাচ্ছি। এখানে আমার চাচি শাশুড়ি, শাশুড়ি, তারপর ননদ, দেবর, ফুফু শাশুড়ি সবাই আছে। যৌথ ফ্যামিলিতে থাকার মজাই আলাদা। অনেক মানুষের সঙ্গে হাসিতে আনন্দে সময়গুলো কেটে যায়, দুঃখ যেন টেরই পাওয়া যায় না। আমি একক পরিবারে বড় হয়েছি। তাছাড়া আমার বাবা একাই, 1 ভাই 1 বোন আমার বাবারা। তাই কখনোই চাচা চাচি, বড় বউ বড় মৌ, তারপর অনেকগুলো কাজিন একসঙ্গে আমরা থাকিনি। এই আনন্দগুলো আমি কখনোই পাইনি। এখানে আমি, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি সবাই মিলে এক টেবিলে বসেছি, আমার শ্বশুর সবাই। আমার শ্বশুরবাড়িতে এসে অনেক মানুষের সঙ্গে আমার দিনগুলো অনেক ভালোই কাটছে আলহামদুলিল্লাহ। আমি সব সময় চাই এভাবেই যেন আমরা সারা জীবন সবাই একসঙ্গে হাসি খুশি আনন্দে দিনগুলো কাটাতে পারি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন দিনের গল্প নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।